প্রবাসীর মৃত্যু মানে একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়া। প্রবাসী প্রিয়জনের মৃত্যু সংবাদ সবচেয়ে কষ্টের, যেখানে কফিনে মোড়ানো লাশ হয়ে ফিরতে হয়। স্বপ্ন পূরণের আশায় গিয়ে লাশ হয়ে ফেরা, এর চেয়ে কষ্টের কিছু নেই। কিন্তু সুবর্ণচরের ৭ নং চরবাটো ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে তুহিন চৌধুরী সুমনের নিজ জন্মভূমিতে আর ফিরা হলো না। গত কয়েকদিন আগে জীবিকার তাগিদে দালালের মাধ্যমে ইন্ডিয়ার বেঙ্গালুরুতে পাড়ি জমান সুমন। সেখানে পৌঁছে ট্রাকে লোড আনলোডের কাজ পেয়ে যান। ১৩ এপ্রিল সোমবার ট্রাকে লোড আনলোডের কাজ করতে গিয়ে ট্রাকের ছাদ থেকে পড়ে গুরুতর আহত সুমন। কাগজপত্র জটিলতা থাকার কারণে সুমনকে উন্নত কোনো হসপিটালে ভর্তি করাননি তার সাথে থাকা সহকর্মীরা। অবশেষে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে জীবনের মায়া ত্যাগ করেন তুহিন চৌধুরী সুমন। এরপরে শুরু হয় আরেক জটিলতা। অবশেষে আইনি জটিলতা এড়িয়ে যেতে সুমনকে রাতের আধারে চিরনিদ্রায় শায়িত করা হয় বেঙ্গালুরুর মিডিমিল চন্দ্রা ঈদগাহ কবরস্থানে। এ যেন এক চিরদিনের জন্য আপনজন থেকে হারিয়ে যাওয়ার এক করুণ গল্প। হয়তো সুমন কখনো ভাবেনি নিজ জন্মভূমি, নিজ দেশ তাকে আর গ্রহণ করবে না। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বৈধ আর অবৈধ পার্থক্য কতটুকু। একটি অবৈধ শব্দ যেন একটি নিতর দেহকে ভিন্ন দেশের মাটিতে মিশে যাওয়া। সবশেষে একটি কথাই বলবো, সুবর্ণচরের কেউ যেন এমন দালালের খপ্পরে পড়ে অন্য দেশে দেশান্তরী না হয়।